চাকরি পায়া বেতন পায়া আলাদা খায়, নতুন ঘর বানছে, জাজিম কিনছে, বক্স খাট বানায়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়। প্রচন্ড শীত, মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না। মা জানালাটা খুইলা ডাকে, আব্দুর রহমান, এত আরামের কম্বল গায়ে দিয়া ঘুমাইলি, মার খবর নিলি না। তোরা যেদিন আমার কোলে ছিলে রে, তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি, আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম। বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা, আমি মা নিজে ভিজা জায়গায় শুইয়া রে তোরে আমি শুকনা জায়গায় রাখতাম। আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাও, মার খবর নিলা না। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? এই মা বাবারে যারা কষ্ট দিবেন, যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব। কত আমল করবেন, কত নেকি কামাইবেন? মুফতি মুহাদ্দিস মুফাসসির, মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ। তখন এই বিবি ভাইয়া কত মারে, কত বাবারে কষ্ট দিছে। ওই দিন পত্রিকায় দেখি ছেলে বাবারে কাইটে লাইছে, খুন করে লাইছে। ডেমরার ঘটনা, এই এক সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম, নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না। আচ্ছা, কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা, কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি। তখন তার বুঝে আইছে, মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যায় ঠিক। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কেউ আসেনি? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো রাজি হলো না জীবন দিত, এই লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবী চোখের পানি ছেড়ে দিছেন, ও কবিরাজ সাহেব, আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে, আর কেউ নাই, মারে নিয়ে আসেন। আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মৌলবী পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। বলস কি? কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে। তা আমার নিয়ে যাও। ধরে ধরে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইছি। কাছে আসেন, আসছে, আপনার ছেলে ভালো হবে। কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে। আপনাদের কাছে জানতে চাই, মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির, আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না, নিজে লেখি, নিজেই মাঝে মাঝে গাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি, বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে মা। বাবা আমি রাজি, তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ, আমি বসলে হইবনি? হ্যাঁ বসতে হবে। আমি বসে গেলাম, দে সারা বিষ আমি মায়ের কলিজাই ধে। আচ্ছা, এই ভদ্রলোক শুনছিনি কে আপন? কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন, মা কবিরাজ রে, আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে, লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে, চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতি নাত করা হবে। মাথায় পানি দে রে,
আমার বৌমার জ্ঞান ফিরে আসো। জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। রে কবিরাজ, আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই, ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা, এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিছো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মরতে যখন হবে আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রূপগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, মা গো আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে ব্যথা অসহ্য চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে, যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কিনা? বাবারা বলতেছিলাম এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে সন্তান বাঁচাবে, মাত্র একজন রাজি, বলুন এই লোকটাকে। এবার মৌলবী ডাহে, ভাই ওঠেন, ভাই তো ওঠে না, কান্দে, শুধু মুখের কাপড়টা সরাইছে। বড় পোলা কয় কি রে? চাচা কইল আব্বা মারা গেছে, অহন বাপের মুখটা দেখাম কেমনে? অহন বাবাও কেউর দিকে চায় না, খালি মার দিকে চায়। মা গো মা, এই জগতে আপন থাকলে তুমি আছো। মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে, বাবা গো তুমি জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করেছো, বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে? এটা আমার নবী তো বানাইছে। নবী বলেছে উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার মৌলবী কয়, ভাই সাহেব এবার কোন এই জগতে আপনার কি আছে? ভাই কান্দে আর কয়, মৌলবী রে এইভাবে আমার পথ দেখাবি আমি আগে জানি না, বাবারে একটা ভাই মৌলবী বানান, একটা ছেলে মৌলবী বানান, মরতে হবে, মরার আগে মইরা দেখেন এই জগতে আপনার কি আছে। সব পর কিছু আপন থাকলে মা, মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইরা, এবার বড় ভাই কান্দে, মৌলবী রে নাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু একমাত্র কিছু থাকলে মা। কত চলেন বাড়ির যাই, না বাড়ির গিয়ে কি করবো? তো অহন কান্দেন কেরে? বড় ভাই কান্দে আর ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বাবারা 2টা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা। একটা চিঠি হলো কাফাবিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো, যথেষ্ট ওয়াজের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে, নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব? আমার নবীর সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরত
হযরতে আব্দুল্লাহ আনসারী দৌড়ায় বাড়িতে গেছে। বিবি গো, ও বিবি, নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বেই নি, নামাজ আদায় করবে নি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী নবী যদি বলে থাকে, আল্লাহু আকবার বলো, কে বলে থাকে? কে? মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে, ও মসজিদের পক্ষের বাইরা কারা গো, মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন। মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুকেস ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। विरासत से मिली पहचान, आजादी से मिला हौसला, नई सोच से बना नया हिंदुस्तान। ये कहानी है गर्व की, मेड इन इंडिया, बाय इंडियंस, फॉर इंडियंस। मिल्टन सेलिब्रेट्स प्राउडली इंडियन। कितना भी दुनिया में गहरा अंधेरा हो, यदि हम खड़े हो जाते हैं तो हमें देख करके 10 के अंदर साहस आ जाता है कि यदि वो खड़ा हो सकता है तो मैं क्यों नहीं खड़ा हो सकता हूँ। हम लोग ये विश्वास दूसरों के अंदर पैदा करके जाए कि अरे तूफान हो सकते हैं, प्रतिकूलताएं हो सकती हैं, विषमताएं हो सकती हैं, तकलीफें हो सकती हैं, परेशानियां हो सकती हैं, पर यदि हम खड़े होंगे तो हम हजारों के हृदय में बल पैदा करके जाएंगे कि यदि वो खड़ा हो सकता है तो हमारे अंदर भी खड़ा होने की सामर्थ्य है। वो दूसरों के कदमों के अंदर ताकत को पैदा करना हमारा काम है। व्यक्ति प्यार चाहता तो है, पर देता कौन है? जब तक आप देंगे नहीं तो मिलेगा कैसे? यदि व्यक्ति কাপুর, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে, দৌড়ায় আসে, দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন, কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো? হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন, তোমরা সমালোচনা করো না, কেন দৌড়ায় আসে, কেন দৌড়ায় যায়, আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন, যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার, দুইবার, তিনবার, সালামের জবাব নাই, চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। অনেক দিনের মুসলমানদের আচরণ হলো, ডাক দিলে, মালিক ভাই বাড়িতে আছেন? মালিক ভাই, কেউ যদি জবাব না দেয়, লগের টারে কই, ভাই যখন বাড়িত না, লও ভাবির ওই দেখে যাই। ভাই বাড়িতে না, হ্যাঁ ভাবিরে দেখতো যা। কই পাইলা তুমি ভাবি দেখার অনুমতি? আল্লাহ বলছে, আমানত খুলু ফিস সিলমি কাফার, মধ্যে ঢুকো। নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম, এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন। বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো, নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে। দৌড়াইয়া পিছনে গেলেন, কিভাবে নবীর পিছনে ফিরাবো? ইনি এমন নবী গো, যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর, ওয়ালাইকুম সালাম, তিনবার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলে? হুজুর, আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর, আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না, কিন্তু দুইজনে মিলে নবী গো, মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও
মসজিদওয়ালারা, কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো? আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর, মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই, নামাজ শেষ করে দৌড়াই আসি, বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে। হুজুর, কোনদিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন, নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার এই দেশ ছাড়তে হবে, সাদা কাপড় নিয়ে কবরে যাইতে হবে, জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না। আমার নবী বলেছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান। মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই, শুধু 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই। সব সম্পদ ছেলে মেয়েরা বাদ করে নিয়ে যাবে। নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য, রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা 2টারে গাছের সাথে বাইদা রাখছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর, রাস্তা দিয়ে কত মানুষ যায় গো, আমরা কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়িতে গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা, ভাইরা, শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা, তোমাদের কি দুঃখ? হুজুর, আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা 2টা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলোর এত কষ্ট, এত বিপদ, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর, আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে আমরা 2টা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। साम दाम दंड भेद कि चुनाव हमारा होना चाहिए। এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম সালেহ সাহেব বললেন, হুজুর, আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইরা, ভাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কান্দে রে, আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলো। নবীর কান্না দেখি কেউ সহ্য করতে পারে না।
ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর 3 বার করে সর্পের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কে হবে গো উসমান গনি? হাসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর, আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে, আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়ে আছে। আমি জানি না আজকে বাউনের জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে। হ্যাঁ উসমান গনি, আয়, আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি। নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? আমার নবী কান্দে, উসমান রে, পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর 2টা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল। গাছটার মালিক ইহুদি 2টা বাচ্চারে গাছের সাথে বাইধা রাখছে। একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কারা গো এই মসজিদের পক্ষে আছো? এটাই হবে আমার আল্লাহর পক্ষ, এটাই হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে, যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। উসমান গনি ডাকি, ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না। ডাকতেছে, ইহুদি বাড়িতে আছো? জি। খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি কয়, বাড়ির খেজুর গাছ বিক্রি করবো? কান্দে উসমান গনি, রে ইহুদি, নিষেধ ইসলাম আর রাসূল কান্দে রে এই গাছটার জন্য। আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়া লমু। ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও, আমি একটা গাছ তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছস রে? আবার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম। ও বাবারা ভাইয়েরা, এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। এই দলিল নিয়ে রাসূলের সামনে হাজির। আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, উসমান গনি রে, আমি কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা দরদি ডাকতেছে, ডাক্তার গো, তোমার 2টা পায়ে ধরি, প্রয়োজন হলে কাগজে লিখে দিব, তুমি কোনো দায়ী হবে না। আমি মা বলতে চাই, একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি, আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে। ডাক্তার বলেন, কি করব এখন? এই তো চিকিৎসা শুরু করলেন, বাচ্চা হলো ছেলে, মা পড়ে আছে। ডাক্তার বাহির হয়ে গেলেন, ভিতরে ঢুকলাম, বাচ্চাটা সোনার পুতুলের মতো 4টা হাত পাও নাড়ায়া ওয়া ওয়া করে কান্দে। মা বাবা ভিতরে যায় না, মেয়ে মারা যাবে, ভিতরে যায় কি করব? আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। মা দরদি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, কোনো কথা বলতে পারে না,
নড়তে পারে না, শেষ মুহূর্ত প্রায়। তার মা বাবা ভিতরে ঢুকলেন, মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা, মা বাবা গো তোমরা কেন কান্দো? আমি বুঝি ফেলেছি, আমি বুঝি মরে যাব, সেই জন্য তোমরা কান্দো গো বাবা। ও মা ঠিক আছে, আমার আপত্তি নাই, আমার বাচ্চাটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু আমার বাবারে খুলে নাও না। ইশারায় বুঝাইতেছে। মা বাবা বুঝতে চায় না, শুধু কান্দে, আবার ইশারা করে বলতেছেন, মা গো তোমরা যদি খুলে না নাও, কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই। এটাও যেন বুঝতে পারতেছে না। অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে, গায়ের জোরে ধাক্কা দেয়, হাতগুলো বাড়ে না। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়। এইভাবে কত মা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই আমার আল্লাহ বলেছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে। ও বান্দারা তোমরা আমার নবীর কথা শোনো। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, সন্তানেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, একটু নমুনা দেখবেন বাস্তবে মিলে বোঝা যায়। কিভাবে? দেখবেন মা রান্নাঘরে রান্না করতে গেছে, বাচ্চাকে ঘুম পাড়ায় রাখছে। মা রান্না করতেছে, বাচ্চা তো ঘুমিয়ে আছে, চট করে বাচ্চার ঘুম ভেঙে গেছে, বাচ্চা তো কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে, মা তো রান্নাঘরে আসতে পারতেছে না। দেখবেন দাদি দৌড়ায় গিয়ে বাচ্চা খুলে নিছে, নাতি খুলিয়ে ডাকতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি, কান্দিস না। কিন্তু কান্দা থামলো না, দৌড়ে গেছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর চাচি আম্মা। কান্দা থামলো না, দৌড়ে গেছে ফুফু আম্মা, ভাতিজা কান্দিস না, তুই নাই আমার ভাই ফুট লাগস রে বাবা, আমি তোর ফুফু লাগি, কান্দিস না। তারপরও বাচ্চা কান্দে, দৌড়ে গেছে খালাম্মা, ও বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, আমি তোর মার ছোট বোন, আমি তোর খালা। কিন্তু বাচ্চার কান্না থামলো না। অবশেষে দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো উড়াল মারছে, একটা দৌড় মাইরা ডাকতেছে, তোমরা কারা গো, দাও না গো আমার বাবারে আমার কোলে উঠাইয়া। বলুন মা দরদি যখন বাচ্চা কোলে নিছে, এখন কি আর কান্না আছে কিনা? ওই যে জান্নাতি মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কুলের মধ্যে আছে। আজকে সেই মাকে আমরা চিনলাম না। নামাজ পড়েন, কিচ্ছু লাভ হবে না যদি মাকে কষ্ট দিয়ে থাকেন। হজ করতে গেলেন, কিচ্ছু লাভ হবে না হাজী হয়ে যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন মা বাবা সম্পর্কে, আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন। শুধু ওয়াজ নয়, রাসূল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে। আসুন মা বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ছোট ছিলেন, তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন, মা আমার রব কে? আচ্ছা বলুন তো আমাদের রব কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, আমার রব কে? মা বলেন, ইব্রাহিম তোমার রব তো আমি, তোমার রব আমি। এক কিসিমের রব মাকে বলা যায়। নাউজুবিল্লাহ, আনতাজি কইেন না, রব্বুল বাইত দুয়ার মাঝে আমরা কই না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। বলুন এককালে লালন পালনের দায়িত্ব আমাদের মার কাছে ছিল কিনা? যে দায়িত্বটা পৃথিবীর আর কেউ মাইনা নেয় নাই, শুধুমাত্র মাইনা নিছে কে? আর যদি বলুন, যেটা বাবাও মাইনা নেয় না। বাবা দেখবেন অনেক সময় বাচ্চা পেন 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 করতেছে, বাবা ঘুমাইতে অসুবিধা হইতেছে, বাবা দেখেন এক পর্যায়ে রাগ হইয়া ধমক দেয়, এটারে গলা চিপটা মাইরা বাইরে ফেলে দাও। কিন্তু কোন মা কি জীবনে এই কথা কইছে?
এই জন্য হাদিস শরীফে মায়ের কথা বলছে। আমরা ওয়াজের মধ্যে মা বাবা উভয়ের কথা বলি, কিন্তু রাসূল শুধু মায়ের কথা বলেছে, কারণ মায়ের মতো দরদি সন্তানের জন্য পৃথিবীতে আর কেহ নাই। अगदी मंगळावर जाणारं यान जरी तुटलं तरी त्यावरही आपल्या बायकांकडे काहीतरी उपाय असतोच. आता हे सेफ्टी पिन्सच बघा, अचानक काही फाटलं तर जोडून ठेवायला तीच उपयोगी पडते ना. आपण बायकाही या सेफ्टी पिन सारखाच असतो नाही का? नवी मालिका जुलै पासून स्टार प्रवाहावर. Get Shadi ready with Misho. Download the app now and get up to 35% off on your first order. দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, পান সুপারি দেয় না, খানা খোরাক কিচ্ছুই দেয় না, মার খবর নেয় না, মার খবর নেয় না। এরপরও দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা, যতক্ষণ ছেলেটা বাসায় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা ঘরের দরজা খোলা। বলুন এই ঘরটা কার? মা। অথচ মার ডাক দেয় না, তারপরেও মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা বলে নাই। আমার পেটের সোনার চাঁদ এখনো আসে নাই, যতক্ষণ না আইছে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই। তাই বলতেছিলাম মা যে কি জিনিস, মা যে সন্তানের জন্য কত দরদি। আল্লাহু আকবার বলুন। ইব্রাহিম বলেন আমার রব, মাগো আমার রব কে? মা বলেন তোমার রব আমি। বলো কি মা? এক কিসিমের রব মাকেও বলা যায়, যেহেতু রব শব্দের অর্থ লালন পালনকারী। ছোটকালে আমাদেরকে লালন পালন করছে কে? দেখবেন যার 5টা 7টা সন্তান, এরকম আছে না, 5টা 7টা সন্তান। কুমিল্লাতে এক মাহফিলে এক মুফতি সাহেব মুরব্বী, সাদা দাড়ি, একবারে বুড়া হয়ে গেছে। জিজ্ঞাসলাম চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? খালি হাসে, কথা কয় না। আরে বাবা ছেলে মেয়ে কয়জন? কন না, হাসেন কেন? বাবা রে কইলে তুমিও হাসবা। জিজ্ঞাসলাম কতজন? কই আল্লাহর মাল 20 জন। 20 জন ছেলে মেয়ের বাবা আসেননি এখানে? থাকলেও কইতো না, কারণ সরকারের আইন হইল ছেলে হোক মেয়ে হোক দুইটাই বলে যথেষ্ট, দুইটাই বলে যথেষ্ট। অহন বেড়া হয়েছে 20 জন। এরকম খবর পাইলে দইরা তাল ফুটটি ফাড়াই লইলে না, নাইটেক করে খাগড়া ছুরি ফাড়াই দিলে। 20 জনের মা বাবা এখন আমাদের এলাকায় নাই। 2-4-5 জনের মা বাবা আছে না? 7 জনের 7 সন্তানের মা দেখবেন লালন পালন কিভাবে করে। সন্ধ্যার দিকে হাঁস মুরগি পালন করে ঠামাইলেন, গরু ছাগল ঠামাইলেন, বাচ্চা কাচ্চাদেরকে খানা দানা খাওয়াইলেন, গরদর সবকিছু ঠামাইয়া গুছাইয়া মা শীতের রাত্র ঘুমাইতে গেছে, রাত্র বাজে 11টা। খালি মা শুইছে ঘুমানোর জন্য ঠান্ডার রাত্র। এমনি সময় মাইজের হোলারা ভাত খাইছিল না, হ্যাঁ ওইটা দেখেন কান্দা শুরু করছে। মা জিগায় কি হয়েছে বাবা, কি কি লেগে কান্দো? কয় না, খালি কান্দে। এরকম অভ্যাস পোলাপানের আছে না? দেখবেন অনর্থক কান্দবো, কিচ্ছু কইতো না। বাবা তোরা আগে গেছে, হ্যাঁ ক করতে পারি তো, কিন্তু মা কয় তোমারও তো মেজাজ গরম কি লেগা। বাবা কি লেগে কান্দে আমি দেখি না, তুমি ঘুমাও। বাবা কি কি হয়েছে কও না। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা কস না। বেশি যখন জিগাই কস না কি হয়েছে কও না, এমন সময় দেখেন বেড়া জিভ দিয়ে শোয়াতে উইটা খার হইয়া প্রস্রাব শুরু করছে। পোলাপানের এমন অবস্থা হয় না, বালিশ ভিজাই লাইছে, হ্যাঁ প্রস্রাব কইরা। মা কয় কি রে বাবা এইটা করলি কি, তুই কি লেগে কান্দোস? কইতেও না, বালিশও ভিজাইছস প্রস্রাব কইরা। কি হয়েছে বাবা কস না, তুই আমার বাবা লাগস, কস না। এরকম একটা মায়া মা করছেন দিও। অবশেষে রাগ হইয়া মায়ের কাপড় ধরে টানে, টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেছে। এবার এমন জোরে টান দিছে মা কাপড়ের পেঁচ খাইয়া পড়ে গেছে। এরপরে ও ডাকে বাবা রে কেন কান্দোস? কও না রে বাবা, কও না। এরকম কষ্ট মা ছোটকালে আমাদেরকে নিয়ে করছে কিনা কর। এই মারে কষ্ট দিয়া মসজিদে যাইেন না, এই মারে কষ্ট দিয়া মাদ্রাসা যাইেন না, এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইও না, আমার আল্লাহ রাসূল খুশি হবে না। টানতে টানতে মারে ফালাই দিছে।
এরপরও মা ওইটা দুই গালে চুমায়, হাত বুলায়, বাবারে কও না বাবা, কি লেগে কান্দো, কও না। অবশেষে কয়, আমি যে ভাত খাইছি না তুই জানোস না? আচ্ছা, এই কথাটা কি হ্যাঁ আধা ঘন্টা আগে কইতে পারছিস না? অনর্থক কান্দে কয় না। বাচ্চাদের এরকম একটা অভ্যাস আছে না, আমরাও কিন্তু এই যন্ত্রণা দিছি মারে। এই জন্য আজকে মায়ের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলুন? আর যদি দোয়া না করেন মা বাবার জন্য, কবর থেকে মা বাবা দীক্ষার দিবে আপনাকে, কি বলে? তো তাওয়াঙ্গার দারশুদি আজ মালে মা, তো যারা গাফেল শুদি আজ হালে মা। আমার সই সম্পদ পায়া বাড়িওয়ালা গাড়িওয়ালা হইয়া রে, আজকে আমার ব্যাপারে এত গাফেল, আমার খোঁজ খবর নিলি না, আমি কবরে কেমন আছি? তুই দিয়ে 8 দিন ঢাকায় থাকতে, 9 দিনের দিন বাড়িতে আইতে, 9 দিন গিয়া 10 দিন হইলে এই রাত্রে তো আমি মা তোর ব্যথায় ঘুমাইছি না। মা কত কষ্ট করেছে, তাই তো বলতেছিলাম ইব্রাহিম নবী বলেছেন মা আমার রবকে, মা বলেছেন তোমার রব আমি। এক কিসিমের রব মাকেও বলা যায়, কেন? মা লালন পালন করেছে। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। দেখবেন একটারে আধা ঘন্টা ভাত খাওয়াইয়া ঘুম পাড়াইছে, কথাটা খেয়াল আসেনি? এরপরে আরেকটা ঘুমের তুলছে, মা আমি প্রস্রাব করে দিছি। বলুন এই প্রস্রাবের ভিজা খাতা কে বদলাইছিল? নাকি শাশুড়ি? Kirti believed that there wasn't a bigger cricket nerd than her. নাকি শাশুড়ি? আজকে এই মারে ফেলাইও জামাই জাগা শ্বশুর ভাই। আচ্ছা, জামাই মারা গেলে লাশটা কাফন পরাইয়া বলে যদি শাশুড়ি বড় আদর করতো, লাশটা শ্বশুর বাড়ি ফাড়াইয়া দেই, খাটলাত কইরা শ্বশুর বাড়ি লয়ে যাইবেন। শাশুড়ি দোতলার থেকে দেখে কি করবো? নাকে কাপড় দিব। এমনে না, এমনে লয়ে যাও। মরা লাশ আন্দাইয়া ধরে দুই গালে সুমাইয়া কান্দে কে বলুন? কিভাবে? সামনে আসতেছে, এটার প্রস্রাব বদলাইছে, ঘুমায় না, পিঠে থাপড়ায় ঘুম পাড়াইতেছে, আধা ঘন্টায় এটারে ঘুম পাড়াইছে। এমনি আরেকটা চিল্লানি মারছে, মা কি হয়েছে? আমি হাগুম। এরকম হইছে না শুরু সময়? বাবা গেলাম ঘুমাইতেছে, বাবা এই বেজালো রাজি না। বাবা কই 3.5 রোজগার ফিরাইছি, এখন তুমি চালাও, আমি ঘুমাই। বাবা দেখেন ঘুমাইতেছে, কিন্তু বাবাও তো কষ্ট করছে। 3.5 রোজগার না করলে মা আমরা কি দিয়ে খেদমত করতে? কোন আমাদের খাওন দাওনের ব্যবস্থার জন্য কষ্ট করছে কে? হাই রে বাবা, মাথার ঘাম পাতায় পড়ে জামা কাপড় ভিজে গেছে। বলুন এই কষ্ট করে রোজগার বাবা কার জন্য করছে? আজকে এই বাবা অসুস্থ হইয়া একটা আপেল খাইবার লাগিয়া কয়বার যে ফুলারে কইছে, উচিত জিনিসই আনতারি না, আবার আপেল। আর এই সন্তান যদি এই বাবার কাছে একটা কলা চাইছে, বাবা 2 আলি কলা কিনা দিছে। আজকে এই বাবার কপালে নাই কিছু। বাবা ঘুমাইতেছে, এটা কয় হাগু, শীতের রাত্র। শুরু সময় এরকম করছি না আমরা, আমিও করছি, খালি আপনারা আমিও করছি। রাতে ডাক দিছি, হাগা ধরছে, আব্বা হাগু। আব্বা কয় হাগবি? আব্বা হাগু কয় হাগবি? উঠে না। অবশেষে একটা কথা আছে, হাগা ধরলে বলে বাগার বইতে হয় না। কি করবো, বেশি হাগা যখন চাপ দিছে, দরজা খুললা উঠানের কিনারে যায় নিজেই বইছি হাগবার লেগিয়া। দেখ একটু পরেই দেখি শিয়ালে ডাক মেরে বসে। আমাদের এলাকায় প্রচুর শিয়াল এখনো আছে, ডাক মেরে বসে শিয়ালে। বাবা ঘরের থেকে কয়, ভয় পাইস না, আমি চাই রয়েছি। বাইরে যায় না, কিন্তু বড় থেকে কই চাই রয়েছি। আমার তো পায়খানা মাথা দুইটা গেছে শিয়াল কাছে, আর বাবা পয়সা এরিসি বলে। একটু পরে দেখি একজন দরদি দৌড়াইয়া যাইয়া সন্তানের মুখের কাছে দাঁড়াইছে। বলুন এই লোকটাকে? এই মারে কষ্ট দিও না, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনা যাইয়া মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা কাছে গিয়ে বাবা
ভয় পাইস না, আমি মা, আমি মা, ভয় পাইস না। আরেক বেচারা ডাকতেছে, বাবা হাগুম, বাবা তো আইসা, হাগবি? হ। বাবা হাগুম, হাগবি? হ। বাবা উড়ো না, হাগুম, হাগবি? হাগুম কুম্বলা আজ্ঞা দিছি, ওই তখন ভালো হইছে না। এরকম হয় না অনেক সময়? বলুন, খাতার মধ্যে আজ্ঞা দিছি, ওই এই খাতা পরিষ্কার করছে কি বাবা না মা? এই মার ভাইয়ের নিচে জান্নাত। হাগবি উঠানে নিয়ে বসাইছে, আধা ঘন্টা বই হয়েছে, শীতের রাত, আধা ঘন্টা পরে মা জিগায়, কে বাবা হাগা হইছে? হইলে তো আমি কমু। আরো 15 মিনিট, হ্যাঁ গান গা, টিরিং টিরিং টিং টিরিং টিরিং টিং। মা কয়, আমারে খাড়া করে রেখে বেটা তুই গান গাছ, ও কথা কইস না, আমি হাইক গেলই। 45 মিনিট পরে পানি শোষণ করে পরিষ্কার করে ঘরে আনছে। মা আমার আনছে, আমারে ঘুম পাড়া। মা কান্দেলিয়া ঘুরতেছে, ঘুম পাড়াইতো। ঘুম ভাঙলে সহজে আর ঘুমাইয়ে না। মা ঘুরতে ঘুরতে একটু পরে শোনা যায় মসজিদে ফজরের আজান পড়ে গেছে। কত রাত্র এইভাবে সন্তানের লালন পালনের দায়িত্ব মা ঘুমাইতে পারে নাই। বলুন, এই কষ্ট মা করছে কিনা? আগে এই মারে খুশি করেন, তাইলে মসজিদে যান। আগে এই মারে খুশি করেন, মক্কা মদিনা যান। এক বেচারা হজ করতে যাইবো, বুড়া মা ঘরে, মা আগামীতে হজে যাবো। বাবারে হজে যাইবি? আমার তো আর কেউ নাই, তুই একটা ছেলে, আমি মরলে আমার মাটি দিব কে? আমার মাটি দিয়া তুই হজে যাইস। আচ্ছা মা। পরের বছর কইতেছে, মা আমি এই বছর হজে যাবো। মা কই, পোলারে এই বছর যাইস না, আমি মরলে মাটি দিয়া যাইস। তৃতীয় বছর কইতেছে, মা এবার হজে যাবো। কই না, আমি মরলে যাইস। হ্যাঁ, কই তুই মরতেও না, আমার হজও করা হইতো না। এইবার আর তোর কথা শুনতাম না। মার কথা না হইন না হজ করতে জাগা, হজের সামান টামান লিয়ে যাইতেছে। মা কয়, পুত্রে আমারে কষ্ট দিয়া হজ যাস? আচ্ছা যা, হজ যাইস। যাইতে 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 তখন তো জাহাজে যাইতো। আপনাদের চট্টগ্রামের মতো জাহাজের বন্দরে আসছেন, জাহাজে যাইবেন। জাহাজে আসার আগে এক মসজিদে ঢুকছে, আসরের নামাজ পড়বো। আসরের নামাজ পড়বো, ঢুকছে যে মসজিদে, মুয়াজ্জিন সব আজান দিয়া রুমে গেছে, তারা ঢুকছে, তাই সুন্নত পড়তেছে। এমন সময় পার্শ্ববর্তী এক ঘরে চুরি হইতেছে। দিনের বেলায় জানালাতে কাপড় বাইর করে চুরে গাঁটটি বাঁধতেছে। এমন সময় মানুষের দেখে ফেলাছে, সুর 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 সুর। কি করবো? গাঁটটি নিয়ে দৌড় দিয়া, দেখা যায় উপায় নাই, মসজিদের ভিতরে ঢুকছে। দুইটা ওই হাজী সাহেবের সামনে কাপড়ের গাঁটটি থুইয়া মসজিদের কাছে বাইরে, হ্যাঁ ওক সুরে, ওক সুর সুর সুর। কারে দেখাইতেছে? ওই যে মারে কষ্ট দিয়ে হজ করতে যা। রাসূল বলছে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, এই মারে খাওয়া যা, মক্কা মদিনা হজ করতে। আচ্ছা, মানুষ আইসা দেহে শ্রমিকেরা মাল সামান সামনে দিয়া, তাই নামাজও খারিছে। ফোলাফান সাইজ কিরে লাই, মুরব্বীরা করে রাখ, নামাজটা শেষ করো। নামাজ শেষ করে আর কথা বলার সুযোগ দিছে না, এমনি ফোলাফান শুরু করছে মাইক মারতে 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 একবারে নাহের আঘাত আত্মা লইছে। মুরব্বীরা কো, আর মারিস না, মারবি তোরা, জেল খাটুন লাগবো আমরা, আর মারিস না। একটু পর পর শ্বাস ফালা, ডাক মারে, মা গো মা। ডাক দেয় মা চট্টগ্রাম সন্তানে। আর বৈরত থেকে মা গলা কাটা মুরগির মতো লাফায়। বলুন, সন্তানের বিপদ হইলে আগে জানে কে? আরে জোরে বলুন, মা। তার বাস্তব ঘটনা বলছি, আমাদের এলাকার ঘটনা। মা, ছেলে ডাকা যাবে, শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে গেল। মা সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলেটা শ্বশুর বাড়ি থেকে আসবে, আমি মায়ের কাছে বিদায় নিয়ে ডাকা যাবে। ফার্স্ট বাসে ডাকা যাবে অফিস করার জন্য, কিন্তু মা দাঁড়িয়ে আছে, আসলো না। শাশুড়ির কাছ থেকে বিদায় লইয়া রওনা হয়ে গেছে। বলুন, মায়ের দোয়ার পাওয়ার আছে কিনা? মার কাছে দোয়া চাবেন, মা ডাকা যাবো, দেখবেন মা একটা ডাইরেক্ট দোয়া করে, যা আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপা দিলাম। এই দোয়া মা ছাড়া আর কেউ করতে
বলে হুজুর শাশুড়িও করবো, যাই দেখেন না জিগাইবেন শাশুড়ি আম্মা, যাই ডাকা যায়, শাশুড়ি দোয়া করে বাজান আবার কবে আইবেন। আচ্ছা এটা কি এটার লগে মিললো? আবার কবে আইবেন, কারণ এই দোয়াটার তো লাভ আছে, জামাই তো খালি আইতো না, কি কন অন্তত 2-2.5 কেজি মিষ্টি তো আনবো। আবার কবে আইবেন, জামাই কো 8 দিন পরে আইতেছি। মা রাস্তায় দাঁড়ায় কান্দে, রে আব্দুর রহিম তুই না ঢাকা যাবি রে, আইলি না। এদিকে দিয়ে মায়ের কাছে আইলো না, দোয়া নিল না, 5টি বাস ধরে জামাই জায়গা বাসদোনার মোড়ে যাইয়া, কুয়াশা শীতের রাত্র, সকালবেলা 5টি মুখামুখি ট্রাকের সাথে সংঘর্ষ, 6 জন মানুষ মারা গেছে, তার মধ্যে আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায়। অ্যাক্সিডেন্ট হলো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটার দূরে বাসদোনার মোড়ে মা 38 কিলোমিটার দূরে সকালবেলা রাস্তার পাশে গলা কাটা মুরগির মতো লাফাইয়া কাঁদছে। মানুষে জিগায় কি হলো, আপনার অসুবিধা কি বলুন। মা জবাব দেন, মহিলারা রে কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর আইছিনি, বিশ্বের জ্ঞানীরা বিজ্ঞানীরা মায়ের এই অবস্থান থেকে কম্পিউটার আবিষ্কার করেছে। ওদিকে যাই না, লম্বা হয়ে গেছে, সংক্ষেপ করে দিলাম। মা কাঁদতেছে, কি জানি হলো। কিছুক্ষণ পর লোকেরা এসে অ্যাক্সিডেন্টের রোগীগুলি বাহির করে, পকেটে ভিজিটিং কার্ড দেখে ঠিকানা মতো কাইত্তা দিয়া প্যাকেট করে 200 টাকার ভ্যান গাড়ি ভাড়া করে লাল নিশান উড়াইয়া পাঠাইছে। বাড়ির কাছাকাছি আইসা ভ্যান গাড়িওয়ালা জিগায় আব্দুর রহমানের বাড়ি কোনটা, একজনে দেখায় ওই তো সামনে। মহিলারা যে কান্দে রে, ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই মহিলাটা আব্দুর রহিমের মা লাগে। ভ্যান গাড়িওয়ালা কাছে যাইয়া গাড়ির থেকে নাইমা চোখের পানি ছেড়ে দিলেন। মা আপনি কি আব্দুর রহিমের মা লাগেন? হ বাবা গো, ও বাবা কি খবর নিয়ে আসছো? মা আপনার আব্দুর রহিম অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মহিলারা চারিদিকের লোকেরা দৌড়াদৌড়ি করে এসে লাশটা নামাইয়া কাইত্তার প্যাকেট খুলে দেখে আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে রক্তের সমস্ত চেহারা লাল লাল হয়ে আছে। মা বেহুশ, জ্ঞান ফিরে না, মাথায় পানি দিতে দিতে জ্ঞান ফিরে। একটু পরে ডাকতেছে, তোমরা কারা গো? আমার বাবারে দাও না গো, আমি একটা নজর দেখি। মহিলারা সাইড করে রাস্তা দিলে দয়ার মা, মায়ার মা দৌড়াইয়া যাইয়া মৃত আব্দুর রহিমকে রক্তমাখা অবস্থায় আনজাইয়া বুকে লাগাইয়া রক্তমাখা অবস্থায় 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, আব্দুর রহিম রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? অন্য মহিলারা আইসা দেখে শাশুড়ি নাকে কাপড় দিয়া দূর থেকে দেখে, আর গর্ভধারিণী মা রক্তমাখা মৃত সন্তান বুকে লইয়া কান্দে। এই কান্দার একটাই মহিলা, বলুন সেই মহিলাটাকে? সেই মা বাবার খেদমতে আসুন। মা বাবা কবরে গেলে মা বাবার জন্য দোয়া করবেন। কি দোয়া? তাও কোরআন শরীফে আল্লাহ শিখাইছে। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে দোয়া শিখায় নাই, শুধুমাত্র মা বাবার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে দোয়ার নির্দেশ করেছে। तुम वो सर्जन हो जिनकी मोर्टालिटी रेट 0 है, ये ठीक तो हो जाएगा ना? फिक्र मत करो। मेरे दिमाग की परेशानी समझने में अगर तुमने मेरी मदद नहीं की तो मैं इस लड़के को मार दूंगा। तुम्हारे साथ जब भी होती हो मुसीबत आ जाती है। देखिए लव इज फैंटेसिया, वो भी बिल्कुल फ्री, सिर्फ MX प्लेयर और प्राइम वीडियो पर। বলুন কার জন্য? মা বাবার জন্য। বলতেছিলাম এবার এই মারে কষ্ট দিয়া হজ করতে যাইবা না মক্কার মদিনায়। শুরু করছে ফিডা, মারতে মারতে নাহেরা গাই দম। জ্ঞানটা ফিরলেই ডাক দেয়, মা মাগো। মা রাহে চট্টগ্রাম, খবর হইতাছে বৈরব। মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। মুরব্বীরা কই রাখ আর মারিস না। হ্যাঁ মাগো মাগো করে ব্যাপার কি? চুরি করে সুরের সুর মার এটা হস। কিরে বাবা তুই মার এটা হসকে? দেখেন মুরব্বীরা, আমি সুর না, আমি হজে রওনা হয়েছি। এই যে দেখেন আমার হজের সামান, কিন্তু মার কথার অবাধ্য, মার কথার বাইরে হজ করতে রওনা হয়েছি। এই জন্য আমার আল্লাহ আমার উপর সুরির অপবাদ দিয়া আমার সুর বানায় আমায় খাওয়াইছে। কার কথা অমান্য করার কারণে? সবাই বলুন কার?
মার কথা অমান্য করবেন, নিশ্চিত আপনার উপর বিপদ আসবে। এই বিপদ থেকে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মুরব্বী পীর উস্তাদ মা বাবার সাথে বেয়াদবি করলে 4টা বিপদ আপনাকে পাকড়াও করবে। পার্সিতে বলা হয়েছে 4টা বিপদ। একটা হলো যারা মা বাবাকে কষ্ট দিলেন, মৃত্যুর সময় আপনাদের কালিমা নসিব হবে না, রুজি রোজগারে উন্নত হবে না, মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে, যেখানে সেখানে পড়ে আপনার মৃত্যু হবে। সবচেয়ে বড় দুঃখ হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তার বাস্তব হাদিস শরীফে আসছে, নবীজির একজন সাহাবী যার নাম আলকামা, মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না। নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, তোমরা কালিমাটা তার কানে কানে বলো না। বলতেছেন কিন্তু মুখে দিয়ে বাহির হয় না, চোখে দিয়ে পানি আসে। রাসূল নিজে গেলেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা চোখের পানি আসে, মুখে কালিমা আসে না। রাসূল বলেন, ব্যাপারটা কি? এমনি সময় জিবরাইল আইসা কে, হুজুর আপনার আলকামা মারে কষ্ট দিছে, মারে কষ্ট যা দিবে তার মুখে কালিমা আসবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কই কি তাই নাকি? এই সাহাবীরা তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করে, লম্বা ঘটনা, তার আলকামাকে ধইরাই না আগুনে ফেলাই দাও। যেই আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে, নবী গো আমার ফুলারে আগুনও দিবেন? কেন? তোমারে বলে কষ্ট দিছে। নবী গো আমারে কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন? আমার কষ্ট সহ্য হয়, সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না। তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, তাইলে বাঁচাইয়া দিব। সঙ্গে সঙ্গে মা বলতেছেন, হুজুর আমি মাফ করে দিলাম, আমার ফুলারে আগুনও দিয়েন না। আল্লাহরে কোন মাফ করে দিতে, আপনি নবীও তারে মাফ করে দেন। এই কথা বলতে দেরি, আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দেরি হলো না। এই বেটা সুরের অপবাদ পাইল মারে কষ্ট দিয়া, মার কথার অবাধ্য হইয়া অমান্য করে। এবার লোকেরা বলেন কি হলো? এই ঘটনা। পরে গলার মধ্যে রশি দিছে, জুতার মালা পরাইয়া ঘুরাইতেছে আর কইতাছে, কও চুরি করছি দেখা এই অপবাদ, আমার এই বিচার। এই লোকটা কয়, না চুরি করছি না, তুমি বলে দাও মার কথা অমান্য করার কারণে আমার এই বিচার। আর মারে খুশি রাখবেন, হজ করতে যাবেন, মার চেহারাই তো হজ আছেই, হজ করতে যাবেন, 1 টাকাও লাগবে না। মার দোয়া নিতে পারলে মক্কা মদিনা আপনার জন্য সহজ হয়ে যাবে। তার বাস্তব আমাদের এলাকার একজন লোক আছে, যার নাম হলো আপনার সাদু ওজি, সাইদুর রহমান হাজি। গরিব মানুষ দেখে সাইদুর রহমান হাজি রাহে না, সাদু ওজি রাহে। সাদু ওজি কিভাবে? যখন জাহাজে হজ যাইতো, এই চট্টগ্রাম এসে হাজি আগায় দিতে আসছিল ছেলে বয়সে। সাদু ওজি ছেলে বয়সে 10টা পাই লাগছে না, হজ কিরাই করছে। কিভাবে? চট্টগ্রাম আইসে হাজি আগায় দিত। আপনাদের চট্টগ্রাম জাহাজে উঠছে হাজি সাহেবরা, এই বাচ্চা ছেলেটাও টাংটুং বেডিং পত্র নিয়ে তার সাথে উঠছে আর কি, হাজিদেরকে আগায় দিতে। হাজি সাহেবরা হেরে বেডিং পত্রের মাঝখানে বসাইয়া বলতেছে, আমরা একটু পান খাই, তো কিছু পান নিয়ে আসি, জাহাজ ছাড়ার আগে তুমি একটু বসো জাহাজের মধ্যে। হ্যাঁ তো এই রইছে, কিন্তু পান নিয়ে আসার আগেই জাহাজ ছাড়ার সাইনেল বাজতেছে। হাজিরা দৌড়ায় গিয়ে উঠছে, জাহাজ ছাইরা দিছে। জাহাজ ছাইরা দিছে, এই এলাকাবাসী বিদায় দিতেছে, হাজিরা বিদায় নিতেছে। এইভাবে জাহাজের 2-4 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে সাগরের, কিন্তু হেলা তো টাঙ্গের সিফাত বই গেছে। হ্যাঁ কাছে গেছে বলে, কিরে সাধু তুই নামস নাই? আমার বৈরবের ঘটনা বলছি, আমারে কালকে আটকায় রেখে কালকে খবর নিয়ে আন কতটা সত্য কিনা। 1 পয়সাও লাগে নাই, হজ কিরাইছে। খবর নেস নাই? জাহাজ তো ছেড়ে দিছে। অহন হয় কান্দে, মাগো মা মাগো। ওই অহন কানলে কি? সারেং সাহেবের কাছে গেছে। সারেং সাহেব, এই যে দেখেন একটা ছেলে ভুলে আইসা পড়ছে, এখন জাহাজটা ভিড়াইয়া ছেলেটা নামায় দেন। সারেং কই, যাত্রা ফিরে রওনা হইছি, সাগরের ব্যাপার কত বিপদ আপদ, একটা ছেলের জন্য কি জাহাজ ভিড়ানো যায়? সম্ভব নয়। আবার গেছে গেই জিদ্দা গিয়া জাহাজ লাগছে। সারেং সাহেব কাগজে লিখিত দিছে, ছেলেটা ভুলে আই পড়ছে, 10 পয়সা খরচ নাই, হজ কিরাই পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, মায়ের দোয়া নাও, তুমিও পারবা। একটা বাস্তব ঘটনা, কিতাবি ঘটনা বলছি, ইতিহাসের ঘটনা বলছি। এক বাচ্চা ছেলে রাত্র হইলে কান্দে, মাগো যে নবীর লেগে সব পালাইছে, এই নবীর রওজাটা যদি দেখতাম। এই কান্দা আমিও এককালীন কান্দতাম, যখন অবস্থা দুর্বল ছিল। আমার বাবা 10 কেজি চাউল একসাথে কিনতে কষ্ট হতো, ছোট সময় তখন কান্দতাম। মদিনা যদি যাইতাম,
কি কান্দাটা ছিল আমার? মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। বলুন, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। মাঝে মাঝে এইভাবে আমিও কাঁদতাম। আমার মা মাথায় হাত দিয়ে কইতো, বাবা আল্লাহ তোমারে মদিনা নিব। ছোট সময় আল্লাহ আমার 2001-এ মদিনায় নিছে, অথচ সমর্থ ছিল না। কিভাবে যে আল্লাহ আমার এই জায়গায় নিল, সারা দেশে আমার এই প্রচার প্রসার করে মদিনা সফর আমার ভাগ্যে আমার আল্লাহ দিয়ে দিল। বলুন, দোয়াটা মাথায় হাত দিয়া করছিল কে? এইভাবে এক ইতিহাসের ঘটনা। বাচ্চা ছেলে কাঁদতেছে, মদিনা যদি যাইতাম মদিনা। মা গো আমি মদিনা যাইতাম গো মা। মা কয়, বাবা খাইতে পাস না গরিবের পোলা, তুই কেমনে যাইবি মদিনা? কান্দা দেখিয়া মা একদিন ফজরের নামাজ পড়ে ডাকতেছে, না তুমি না মায়ের দোয়া কবুল করো। বলুন, মায়ের দোয়া কবুল হয় কিনা? তুমি না মায়ের দোয়া কবুল করো। আমার বাচ্চাটা কান্দে, মদিনা যাইতো, আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার বাবারে মদিনা লইয়া যাও। আল্লাহ তো কবুল করছে। মা সকালবেলা 5টা টাকা এই কাপড়ের মধ্যে বান্ধা ছিল, 5টা টাকা খুইলা দিছে, বাবা এই নাও মদিনা যাও, দিলাম তোমারে 5 টাকা। বেটা ফার্স্টে হালিয়া মদিনা যাইবো, রেল স্টেশন আইছে চিটাগাং, জাহাজের তখন যুগ ছিল, ইতিহাসের ঘটনা। আইছে চিটাগাং যাইবার লাগিয়া রেল স্টেশন, আইছে ফার্স্টে হাত টিকেটে তো আওয়াজ যাইতেছে না। মাস্টার সাহেব, তার স্কুলের মাস্টার, হ্যাঁ যাইবো চিটাগাং। কিরে ফালু কই যাইবি? স্যার আমি চিটাগাং যাবো, জাহাজে हजे जाय। 5चा गजर आजपर्यंत कधी चुकला नाही. शिस्त म्हणजे शिस्त. शाळेत सगळ्यांच्या लाडक्या नाईकबाई आणि घरी नॉनसेन्स. आधी पेपर मग झोप. हजे जाय हजे जाई बेटा त्या হইছে কি আনছস? ফার্স্টে দিছে মা, ফার্স্টে একা দিছে। আল্লাহ বলবে না সাধু জিরে যদি হাসানা হজ করাইতারে যাই মার দোয়া লইয়া বাইরিছে, হ্যারে কি ব্যবস্থা করতারে না? ফার্স্টিয়া দিছে, মানে ফার্স্টিয়াটা যাইতারবি, যাক তোর ফার্স্টিয়া তুই রাখ, টিকেটটা আমি কাটতে লাই। প্রথম নম্বরে হেড টিকেট কে কাটলো? মাস্টার সাহেব। সিনেগাং নামায়া কয় এমনিরা যাইবি জাহাজ ঘাট, যে জাহাজ ঘাটেতে হাজির হোক জাহাজ ছাড়ে, মানে হাঁটতে হাঁটতে গেছে গা জাহাজের গেট, গিয়া দেখে হাজিরা উঠতাছে নামতাছে। জাহাজ ছাড়বার আগে একটা কর্মচারী শট, ইতিহাস লেখে একটা কর্মচারী শট, এই মুহূর্তে একটা কর্মচারী দরকার। মাইকে ঘোষণা দিলেন জাহাজের একটা কর্মচারী হাজিদের জাহাজে নেওয়া হবে। এত অনেক মানুষ লাইনে খাড়িছে, হ্যাঁ লাইনে খাড়িছে, কিন্তু জাহাজের যে হেড অফিসার ছিলেন এই লোকটা ছিল খ্রিস্টান। বাচ্চাটা টুপি মাথায় দিয়ে খাড়িছে, টুপিওয়ালা দেখলে খ্রিস্টানের তো পছন্দ লাগে না, খাড়িছে। মানে বাচ্চা বেশি বড় না, কিন্তু ইন্টারভিউ চলছে, কেউ ইন্টারভিউতে টিকে না, কিন্তু টিকা গেল টুপিওয়ালা। কার দোয়া লইছে? কিন্তু খ্রিস্টান ভদ্রলোক হেরে নিতে রাজি না। অবশেষে এমন এক ইন্টারভিউ দিছে যেটা হের দ্বারা সম্ভব না। বলুন, মার যদি দোয়া থাকে আল্লাহ তার পক্ষে আছে কিনা, রাসূল আছে কিনা? এবার মা তো দোয়া করে দিছে, আর মদিনায় যাইবো, কি পাগলে বাইরিছে, কি দিছে 120 মণ ওজনের একটা পাথর। বলছে বাবারে পরিশ্রমের কাজ তুমি পারবে কিনা, এই পাথরটা যদি আলগাইতে পারো তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। বাচ্চাটা 2টা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলো। আর ডাকতেছে রে মদিনার কামলেওয়ালা নবী, মায়ের দোয়া নিয়ে আসছি গো মদিনা যাওয়ার জন্য। তুমি নবীর গোলামি করার জন্য মদিনায় যাব। কার গোলামি? বলুন, মদিনার গোলামি করলে তার সাহায্য আল্লাহ দিবি কিনা? তাই আমি বলি নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে যাবে মদিনায়,
মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া দিন রজনী কান্দেন যিনি দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই যে জন নবীর আশিকার হাসরেতে পাবে তিনি মহান সম্মান যে জন নবীর আশিকার হাসরেতে পাবে তিনি মহান সম্মান ভালোবাসো নবীজিকে ভালোবাসো নবীজিকে এই দুনিয়ায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই ওই বাচ্চাটা ডাকে ও মাবুদ তোমার নবীর গোলামিতে রওনা হয়েছি তুমি আমারে সাহায্য করো মায়ের দোয়া নিয়ে আইছি কার দোয়া নিয়ে আইছে আমার আল্লাহ বলেন জিবরাইল আমার নবীর ইজ্জত থাকবে না মায়ের দোয়ার বরকত থাকবে না যাও বাচ্চাটা পাথরের মধ্যে হাত দেওয়ার আগে আগে তুমি জিবরাইল পাথর উঠাইয়া দাও ইতিহাস লেখে বাচ্চাটা এই পাথরের কিনারে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আমার নবীর নামের দুরূদ পড়তে পড়তে পাথরের মধ্যে হাত লাগাইয়া দেখে পাথর তুলার মতো হালকা হইয়া যায় আল্লাহ ইয়া রাসূল ইয়া বাচ্চা পাথর আলগি দিয়া এমন এক ঢিল মারছে 120 হাত দূরে ফেলাইছে এখন কি না নিয়ে ডাকতেছে বাবা গো যাও না আমারে কালিমা পড়াইয়া কোরআনের পাগল বানাইয়া যা সঙ্গে সঙ্গে খ্রিস্টান বেদা বাচ্চার হাত ধরে মুসলমান হইয়া খ্রিস্টান নিজেও নবীর আশিকার পাগল হইয়া যায় বলুন ছেলেটা নবীর ভালোবাসায় কার দুয়ায় এত বড় ক্ষমতা পেয়েছে বলুন সবাই বলুন কার এখনো যদি মা মায়ের মতো হয় সন্তানের জন্য হাত বাড়ায় দুনিয়া কিয়ামত হয়ে যাবে সন্তানের কোনো ক্ষতি হবে না কিন্তু মাও সেই রকম মা হইতে হবে কি বলেন আগেকার দিনের মা মানুষ ছেলেরা মেয়েরা মা বাবারে কত ভয় পাইছে সমাজে একটা অন্যায় কাজ করতে গেলে একজন আরেকজনকে বলছে ছেলেরা না মা মারবো বাবাই মারবো বলুন অহন মা মারবো বাবাই মারবো এই ভয় কি হোলাফানের আছে আর ভয় থাকতেই গেলে আগেকার দিনে মা সন্তান যদি কারো গাছের আম নিয়ে আইছে মা জিজ্ঞাসা আম কার গাছ থেকে আনছোস ইমুকের গাছ থেকে একটা
থাপ্পুর মারছে, হেই গাছের আম তুই আনছস করে, অক্ষণ ফেরত দিয়া। আর অহন ফোলা ফান্দারও শিহায়া দেয় ইমুকের গাছে কাঁচা মরিচ আছে, লই আস না, শাক রান্তাম বইছি। ও মা বোনেরা, তোমরাও সোজা হও, ভালো হও, সন্তান ভালো হবে, সন্তান সুন্দর হবে, নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, মা যদি ভালো হয়ে যায়। মা ভালো হয়ে গেলে মা কবরে যাবে, সন্তান মায়ের জন্য দোয়া করবে। কবরের পাশে কি দোয়াটা করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। হাদিস শরীফে আসছে, সন্তান যদি মা বাবারে কবরে শোয়া এরকম দোয়া করে, কোরআন শরীফ পড়ে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে দোয়া করে, এই দোয়াগুলি ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায়। আল্লাহ, এই ইমুকের ছেলে মা বাবার জন্য এই দোয়াগুলি করছে, আমরা কি করব? যেমন একটা মেহমান বাড়িতে আসলে মানুষ দোকান থেকে মিষ্টি আনে, বিস্কিট আনে, এরকম ফল ফলাদি আনে, কি বলেন, এগুলি কি আইনা এমনি মেহমানের সামনে দেয়? কি করে এগুলি? ভিতর রুমে নিয়ে কিসে সাজায়? প্লেটে। মাশাআল্লাহ, কে বলছে? মাশাআল্লাহ, প্লেটে সাজায়া সুন্দর করে মেহমানের সামনে দেয়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, সন্তানেরা মায়ের জন্য বাবার জন্য যা দোয়া করেছে, এমন সুসন্তান যারা দুনিয়াতে রাইখাইছে, মা বাবাকে কবরে শোয়াইয়া বলে নাই, ওই মা বাবার জন্য সন্তানের দোয়াগুলো আয় আমি আল্লাহর দরবারে নিয়ে আই। আমার আল্লাহ নির্দেশ করেন, ও ফেরেশতারা, জান্নাতি সুন্দর স্বর্ণের প্লেটের মধ্যে, জান্নাতি স্বর্ণের প্লেটের মধ্যে যেমন মেহমানরে মানুষ খাবার দেয়, ওই মা বাবার জন্য দোয়াগুলো স্বর্ণের প্লেটে সাজাইয়া তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দিয়ে আসো। কিন্তু মায়ের সাথে একটু বেঈমানি করেছেন, বলুন জান্নাত পাইবেন? একটু বেঈমানি কার সাথে করছেন? সব ঠিক, মায়ের সাথে বেঈমানি, সব শেষ। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। সব ঠিক আছে, মার সাথে বেঈমানি, এখন কি হলো? সব নামাজের নামাজ, হাজির হজ। এক হাজি সাহেবের জীবনী খুলে দেখি, উনি 39 বার হজ করছে। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে খুশির কান্না কাঁদতেছে, হায় হায় আমার কি ভাগ্য, 40 বার হজ করতে পারলাম। গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি 40 বার কেন রে? 40,000 বার যদি হায়াত পাইয়া হজ করো, তোমার হজ কবুল হবে না। হাজি বলেন, এ কি আশ্চর্য, কেন আমার হজ কবুল হবে না? ব্যাপারটা কি জানতে চাই। আবার গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি রে, একদিন তোর মার সাথে তর্কাতর্কি করে, সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে, এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে, হাজি রে, লাঠি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার কেন? 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না। নবী বলেছে, তোমার মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাও, তাহলে একবার তাকাইলে একটা কবুল, 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই? রাসূল বলেন, তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ের নজরে, মার দিকে, বাবার দিকে, তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। এই মারে কষ্ট দিয়া
মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে? রাসূল বলছে তোমার হজ তো তোমার ঘরে, তোমার হজ তোমার। এই মা কষ্ট না দিয়া মাকে খুশি করে যে কেউ হজ করতে যান, আপনার ভাগ্য ভালো হবে। একজন হাজী সাহেব 400 জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে, কিন্তু মারে কষ্ট দিয়া না দিয়া? এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো? মার কথা শুনে না, মারে কষ্ট দেয়। বাস্তব ঘটনা, আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল। মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে, ছেলে তো শ্বশুর বাড়িতে যায়, মাশাআল্লাহ শাশুড়িও খুব আদর করে। ঢাকা চাকরি করে তো 7 দিনের ছুটি নিয়ে আসছে, নতুন জামাই তো 7 দিন থাইকা সকালবেলা ফার্স্টই বাস ঢাকা চলে যাবে। কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায়, আমার ছেলে আইসা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আমি মায়ের পায়ে সালাম করবে। কিন্তু সকালবেলা মা অপেক্ষায়, ছেলে আর মার দিকে লক্ষ্য নাই, শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে। যাওয়ার পথে শীতের রাত্র ছিল, কুয়াশার মধ্যে রাস্তার মধ্যে বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ, 7 জন লোক মারা গেল, তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে। আচ্ছা বলুন তো, রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয়, আগে খবরটা কে পায়? विरासत से मिली पहचान, आजादी से मिला हौसला, नई सोच से बना नया हिंदुस्तान। ये कहानी है गर्व की, मेड इन इंडिया, बाय इंडियंस, फॉर इंडियंस। मिल्टन सेलिब्रेट्स प्राउडली इंडियन। Let me tell you how it goes. I know the flow. I will show ya. You ain't never gonna feel. You need to see it. You got it in ya. Do you feel it? Yeah, you do. Do you want it? I know you do. Never look back. All you gotta do is jump. Let them know who you are. You got it in ya. Moto G Max. Got it? Flaunt it. কে পায়? আরো আস্তে কোন কে পায়? মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে, কলিজা মানে না, কেন জানি কলিজায় আগুন। একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়ায় কান্দে। পাড়া প্রতিবেশী মহিলারা প্রশ্ন করে, মা হইয়া এইভাবে কেন কাঁদতেছেন? জবাব দেন, মা দুঃখিনী। আরে মহিলারা, পাড়া প্রতিবেশী না, কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। 30 কিলোমিটার দূরের খবর, মার কাছে আইছে কিনা? মা রান্না করে যায় না, রান্নাও করে না, কোনো কাজ করতে পারতেছে না। নাস্তার সময় পার হয়ে যায়, নাস্তাও মা খায় না, খালি কান্দে। মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন, কেন জানি রে, আমার কলিজায় আগুন জ্বলছে। একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি টাইনা বাহির করে। লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল, কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ভ্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া। বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন, হ্যাঁ ভাই সাহেব দাঁড়ান, দেখেন তো ঠিকানাটা চিনেননি? মন্নান লোকের নাম, বাড়িটা কোথায়? ওই লোকটা বলেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা বলতেছে, ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কাঁদতেছে, এই মহিলাটা মন্নানের মা লাগে। ভ্যান গাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাকে, মন্নান রে, তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায়া কাঁদে? বলুন তো 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা? এই মারে কষ্ট দিও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে। ভ্যান গাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে, আপনি কেন কাঁদেন? আপনার ছেলের নাম কি মন্নান? ভ্যান গাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন, মন্নানের মা আর কেঁদো না, এই যে তোমার মন্নান কাইটার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে। সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে। বেহুশ হয়ে যায়, জ্ঞান ফিরতেছে না। লোকেরা লাশটা নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে, জিহ্বাটা বাহির হইয়ে পড়ে আছে। মা
মা বেহুশ হইয়া পড়ে আছে। মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে, মা একটা চিৎকার মেরে ডাকে, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার লোকেরা, আমার একটু জায়গা দে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন, দক্ষিণী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দক্ষিণী মা মৃত সন্তান আঞ্জায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মন্নান রে, কেন আমি মায়ের দোয়া নিয়ে গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমারে কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছো, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আবার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট, নামাজ বেহেশতের চাবি। উম্মতের রে, টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি? যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন? এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে? এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা? শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব। একটা ছেলে হলো মা, মাত্র একটা ছেলে। ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে, মা নাই। মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে। এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না, আমার নবীর শাফায়াত নসিব হয় না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এই এলাকার ঘটনা। বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কাঁদতেছে। গরিব ছিলেন, মেয়েটার বাচ্চা হবে তো, কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে। পয়সা নাই, গরিব মানুষ। তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে, মুসল্লি সাহেবান, আপনারা তো আমার এলাকার, আমার মহল্লার, আপনারা আমাকে একটু সাহায্য করেন। আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই। আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে, একটু সাহায্য আপনারা আমাকে করেন। আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায়, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। কিন্তু কেউ তাকে দিল না। মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম, এই লোকটা অসহায়, মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো, কেউ দিলেন না, এটা কাজটা ভালো হলো? একজন মুরব্বী বলেন, বাবা কার জন্য কে রোজগার করে রাখছে, কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, দেখি আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হব, দেখি আমারেরই কেউ দেয়। আমার সাথে কেউ যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের মাস্টার। উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে মহল্লার থেকে 35 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম। উঠায় পাঠায় বললাম হসপিটাল পাঠান। টাকার জন্য তাকে মরতে দেব না, হায়াত নাই, আমার কিছু করার নাই, আমি চিকিৎসার জন্য টাকা জোগাবো, তাকে পাঠান হসপিটালে। সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম। কি খবর দেখি, যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন, একবারে শেষ মুহূর্ত, এখন তো কিছু করা যাবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য, চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো, চিকিৎসা করেন, গরিব মানুষ। ডাক্তার বলেন, তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন, আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো? ওই মহিলাটার মা বাবা বলতেছেন, ডাক্তার সাহেব
আস্তে করে বলে, ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, অর্থাৎ মা বাঁচান, বাচ্চা মেরে ফেলেন। এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা জ্ঞান নাই, জ্ঞানটা ফিরলো, চোখ দুইটা খুলে চাইলো, চোখগুলি লাল, জর্জর করে চোখের পানি পড়ছে। ডাকতেছে, ডাক্তারের দিকে ইশারা করে, ডাক্তার সাহেব মায়ের কথা শুইলেন না, বাবার কথা শুইলেন না, 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি। ডাক্তার গো, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না। ডাক্তার, তুমিও তো একটা মায়ের ঘর থেকে হয়েছো, তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে, ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা? না। তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে, আমার পেটের সন্তান বাঁচাইয়া দে। আমার নবী বলেন, উম্মতেরা রে, যেই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মক্কা নয়, মদিনায় নয়, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা, এই নবীর কথা মানার জন্য কে বলছে? আল্লাহ। বলতেছিলাম শেষ কথা, দোয়া হয়ে যাবে, বাস্তব ঘটনা। এবার মহিলাটা বলতেছে, ডাক্তার আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন, আমি মা বেঁচে থাকবো, বাচ্চা মৃত হবে, আমি মা সইতে পারবো না। ডাক্তার বলেন, এত যখন আসার চেষ্টা করে দেখি 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। আমরা খুশি, বাচ্চা বুঝি হয়েছে। কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে বেরিয়ে গেলেন, 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না। মহিলাটা কান্দে, তার বাবাও কান্দে, সবাই কান্দে, মেয়েটা মারা যাবে। আমি দরজার ভিতরে যাইয়া দেখি বাচ্চাটা, কি সুন্দর বাচ্চাটা, ওয়া ওয়া করে কাঁদতেছে। দক্ষিণী মা মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না, বাচ্চার দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাড়তেছে। মার দিকে তাকাই ইশারা করে, কথা আর বলতে পারতেছে না। মাকে বুঝাইতে চাই, মা গো তোমরা আমার বাবারে কোলে লও না, তোমরা যদি কেউ কোলে না লও, দাও না আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও না, কিন্তু বুঝাইতে পারে না। অবশেষে দেখি দক্ষিণী মা নিজের বাচ্চা নিজে কোলে নিতে চাইতেছে, 2টা হাত বাচ্চার দিকে বাড়াইতে চায়, বাড়াইতে পারে না, শক্তি নাই, একবারে শেষ মুহূর্ত। বাচ্চার দিকে তাকাইয়া 2টা হাত সামনের দিকে ধাক্কাইতেছে, ধাক্কাইতে ধাক্কাইতে হাত 2টা বাচ্চাটার কাছাকাছি। আর অল্প যদি সামনে বাড়াইতে পারতো, মা জীবনের শেষবারের মতো বাচ্চা কোলে নিতে পারতো। বাচ্চাটার কাছাকাছি হাত 2টা যাইতে পারে না। বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বিদায় হইয়া যায়। আমার নবী বলেন, উম্মতেরা রে, যেই মা মৃত্যুর মুখে দোয়ার মতো সন্তান কোলে নিতে চায়, এই মার কলিজায় আঘাত দিও না, আমি নবীর শাফায়াত নসিব হবে না। আসুন, আমার আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। নবী এই কথাগুলো আমাদের জন্য ওয়াজ করে গেছেন। আসুন, নামাজ বেহেশতের চাবি, কালিমা বেহেশতের টিকিট, মায়ের পায়ের নিচে বেহেশত। এর মধ্যে আরেকটা ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ এই ওয়াজটুকু কোরআন শরীফে করেছেন মা বাবা ব্যাপারে। আবার নবীজি এই প্রসঙ্গে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের কি, মাশাআল্লাহ, জানেন, দেখা যায়, কিন্তু জানলে কি হবে? এখন তো মানে না, মানে না বিদায় আমাদের মধ্যে অশান্তি। না মানে ওলিরে, না মানে নবীজিকে, না মানে মা বাবাকে। যদি মা বাবাকে On Facebook, Ronak's love for coffee got deeper. না মানে নবীজিকে, না মানে মা বাবাকে, যদি মা বাবাকে খেদমত করে মা বাবার কথা শুনে মা বাবার দোয়া নিতে পারেন, তাহলে আপনি একটা ওলি হতে পারবেন। মায়ের দোয়ায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। যে নবীর কথা মানার জন্য বলেছেন, এই নবীর কথা যদি নবীকে ভালোবাসার সহিত মানতে পারেন, নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। কিভাবে? আসুন ইরাকের জমিনে যাই। কষ্ট হয়েছে আপনাদের? ইরাক
চলুন। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদকে একদিন বাদশা বলতেছেন, জুনায়েদ তোমাকে এত খানা খাওয়াইলাম, এত বেতন তোমাকে দিলাম, এত সুযোগ সুবিধা তোমার জন্য দিলাম, কিন্তু তুমি যে কত বড় পালোয়ান হইলি, তোমাকে তো কুস্তি লাগাইয়া দেখলাম না, তোমার শক্তি কত। জুনায়েদ বললেন, দেন লাগাইয়া কুস্তি, আমাকে কুস্তি করে হারাবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, এমন কোন ব্যক্তি এই দেশে নাই, দেন লাগাইয়া। জুনায়েদকে বলতেছেন কুস্তি লাগার জন্য। ইরাকের ঘটনা, আপনারা কি ইরাকে যাইতে রাজি না? তাহলে কোন দিকে তাকিয়ে রয়েছেন? আর দেখেন নাই জীবনে? আমি আধা ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করে দিব। ঘোষণা করে দিলেন, আমার জুনায়েদকে যদি কুস্তি লড়ে কেউ হারাইতে পারে, বুঝার জন্য বলছি, আমাদের দেশের টাকা 10,000 টাকা পুরস্কার। এমনি আওলাদে রাসূল, যেই নবী না হইলে কিছু হতো না, এই নবীর বংশের একটা লোক বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন, না খায়া দিন কাটে, 2 দিন 3 দিন কেটে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। এই গরিবী অবস্থার মধ্যে আওলাদে রাসূল দেখতেছেন পোস্টার, জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আওলাদে রাসূল বাদশার কাছে হাজির হয়ে বললেন, হে বাদশা, আমি তোমার জুনায়েদের সাথে কুস্তি লড়বো। আল্লাহু আকবার বলুন। জুনায়েদের সাথে কুস্তি লড়বো। বেটা ঠিক মতো দাঁড়াইতেই পারে না, কিন্তু লোকটা হলো আওলাদে রাসূল, আমার রাসূলের বংশের লোক। বাদশা কয়, বেটা লড়বি নাকি মরবি? জুনায়েদকে দেখছো? কোনা দেখি নাই। জুনায়েদরে এক নজর দেখা যাও। জুনায়েদকে দেখতে গেছে, যায়া দেখে বাবারে বাবা, কি বেটা হাতির মতো এক পালোয়ান বসা, আর আওলাদে রাসূল তো পেটে খানা নাই, একবারে জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা। যায়া জুনায়েদকে দেখা বলেন, জুনায়েদ আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি। জুনায়েদ কয়, লড়তে আইছো নাকি মরতে আইছো? আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেই তুমি শেষ। আওলাদে রাসূল নবীর বংশের লোকটা বলতেছেন, জুনায়েদ নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো, যদি আমি মরে যাই মরে যাব, তাতে তোমার কি? ঠিক আছে, দিন তারিখ করা হলো, শুক্রবার দিন জুমার পরে জুনায়েদের সাথে কুস্তি লড়বে। আরেক পালোয়ান আসছে, এবার সারা দেশের মানুষ ময়দানে নাইমা গেছে, জুনায়েদের সাথে কুস্তি লড়বে। এই লোকটা জানি কেমন। দুইজন যখন মাঠে নামছে, জুনায়েদ হাতির মতো, আর জুনায়েদের সাথে যে কুস্তি লড়বে হ্যাঁ একটা মশার মতো, কিন্তু লোকটা যে নবীর বংশের। সুবহানাল্লাহ। লেফারি বলতেছেন, এই বেটা, এই তুই যে লড়তে আইছস, জুনায়েদের সাথে পারবি? ওই লোকটা বলতেছেন, লেফারি সাহেব আপনার কাজ আপনি করেন, না পারলে আমার ব্যাপার, মরলে আমি মরবো, আপনার তো কিছু না। ঠিক আছে, তাইলে খেলো, খেলে দেখো জুনায়েদের সাথে কত মজা। এবার আওলাদে রাসূল, আমার নবীর বংশের লোকটা জীর্ণ শীর্ণ, পেটে খানা নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন, তোমার সাথে কুস্তি লড়ার আগে 2টা কথা তোমার সাথে বলতে চাই। সুবহানাল্লাহ। জুনায়েদ রে, 2টা কথা বলার সুযোগ দিবিনি। জুনায়েদ বলেন, কি কথা বলবেন বলুন, অনুমতি দিলাম। লেফারি দূরে দাঁড়িয়ে আছে, জুনায়েদের কানের গোড়ায় মুখটা লাগাইয়া আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, জুনায়েদ আমারে চিনোনি? যেই নবী না হইলে জগৎ হতো না, তুমি হইতা না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আমি সেই নবীর বংশের লোক, আমি আওলাদে রাসূল। জুনায়েদ রে, আমার বাচ্চাগুলো না খাইয়া 3 দিন পর্যন্ত ঘুমাইতেছে, আর আমি সহ্য করতে পারি না, বাচ্চাদের মুখের দিকে তাকাইলে আমার কলিজা মানে না। জুনায়েদ পারবিনি? আজকে নবীর ভালোবাসাই আমি আওলাদে রাসূলের কাছে নতি স্বীকার করে আমাকে 10,000 টাকা পুরস্কারের ভাগী করে দিতে। জুনায়েদ বলেন, লোকটা আমার কানে কানে বলতেছে, আমি তার কথাগুলি শুনতেছি, এক কানে, আরেক কানে শুনতেছি মদিনার কামলিওয়ালা নবী মদিনা থেকে ডাকতেছে, জুনায়েদ রে, পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? সুবহানাল্লাহ। জুনায়েদ পারবিনি আমার আওলাদের
মুখে হাসি ফুটাইতে পারবিনি, আমি নবীকে ভালোবাসা দিতে। জুনাইদ বলেন আমি শুনি মদিনার কামলিওয়ালা নবী মদিনার থেকে ডাকে আর আমার কানের মধ্যে লাগে, দুইটা চোখের পানি জোর করে জুনাইদ ছেড়ে দিলেন। রেলে পারি বাঁশি বাজারে আজকে এমন খেলা হবে যেই খেলা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। সঙ্গে সঙ্গে লেপারি বাঁশি বাজাইলে আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুল টুকুন ফিট করলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিনে পড়ে যায়। আবার যখন আঙ্গুল লাগাইলেন আবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিনে পড়ে যায়। এইভাবে তিনবার জুনাইদ নদী শিকার করেছে, পুরস্কার দিয়ে দিলেন নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে। জুনাইদ মাথা নিচে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে। সঙ্গীরা বলেন, উপস্থিত জনগণ বলতেছেন জুনাইদ বাদশার দরবারে আর যাও না, বাদশার দরবারে তোমাকে জায়গা দিবে না, মজার খানা দিবে না, মোটা অঙ্কের বেতন আর তোমাকে দিবে না, এই বাদশার দরবারে তুমি যাইতে পারবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাঠের লোকেরা, ও জনগণ শোনো, আমি আর এই বাদশার দরবারে যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। মায়ার নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। এবার আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে পুরস্কার দিলেন। জুনাইদ নিজের আমিত্ব নিজের আধিপত্য বিলীন করে দিলেন, নিজের বাড়ির দিকে যাচ্ছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে আর গুনগুন করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এইভাবে জুনাইদ কাঁদতে কাঁদতে নবী নামের জপনা জপতে জপতে বাড়িতে ঢুকে গেলেন। এশারের নামাজ পড়ে জুনাইদ বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডাকে, দয়ার নবী মায়ার নবী গো, ও আমার প্রাণের নবী। এইভাবে ডাকতেছে, চোখের মধ্যে ঘুম আসে আবার একটু পরে সজাগ হয়ে যায়, ঘুম আসে একটু যায়। এমন সময় দেখে উম্মতের কান্ডারি আর মদিনার রওজার মধ্যে শোয়া নয়। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী মদিনার রওজা থেকে উঠে জুনাইদের ঘরে হাজির হইয়া যায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন না, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, বল আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। খালি মুখে মুখে কইবেন নাকি আল্লাহ তৌফিক দিলে মদিনা যাইবেন? মদিনা যাইবেন? মদিনা গেলে একটা সদাই পাবেন মদিনার মার্কেটে, যেটা পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না। আওলাদ মার্কেট, একটাই সদাই, একটাই মার্কেট, এটা হলো মদিনা। সদাইটা কি? রাসূল বলেছে, বলবো?
রাসূল বলেছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবীর রওজাটাও জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। মদিনার রওজা জিয়ারতকারী একটা মানুষ দেখা যেই কথা, একটা জান্নাতি মেহমান দেখা সেই কথা। যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন নি মদিনা? ও বাবা যুবকেরা, এখন থেকে সিগারেট না খায়া, আইসক্রিম না খায়া 2 টাকা 1 টাকা করে জমা করো মদিনার উদ্দেশ্যে। যদি তোমার ক্ষমতা নাও হয়, একদিন মদিনার কামলিওয়ালা নবী তোমার ভাঙ্গা করে স্বপ্নে দেখা দিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকলে বলুন আমিন। বলতেছিলাম জুনায়েদ বাগদাদি বলেন, আমি তো আমার ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, আমি দেখি মদিনার কামলিওয়ালা নবী আয়েশা আমারে ডাকতেছে, জুনায়েদ, আল্লাহু আকবার, জুনায়েদ আজকে খেলার মাঠে কি খেলা খেলেছো? আমি নবী মদিনায় শুয়ে থাকতে পারলাম না। জুনাইদ রে আয় আমার পাশে আয়, আজকাল থেকে তুই পালোয়ান জুনাইদ নয়। নবীজি একটা রুমাল মুবারক জুনাইদের মাথার মধ্যে পেঁচাইয়া বাঁধতেছে আর বলতেছে, আজকাল থেকে তুমি আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, বলতেছিলাম ওলি হইতে গেলে রাস্তাগুলি কত যে সহজ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। আরেকটা ওলি হওয়ার রাস্তা হলো মায়ের দোয়ায়। বলুন কার দোয়ায়? আরো জোরে বলুন কার দোয়ায়? কোরআন শরীফে মায়ের ওয়াজ করেছেন, বাবার ওয়াজ করেছেন আমার আল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ওয়াজ করেন আমরা যেন আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি। বলুন মা বাবার সাথে কি ব্যবহার? এখন কি মা বাবার সাথে ভালো ব্যবহার আছে? আমি এই এলাকায় ইমামতি করতাম, এটা ময়মনসিংহ বাজিতপুর এলাকায়। আপনার বাজিতপুর, হ্যাঁ মাশাআল্লাহ, এই ভাই সব চিনে দেখা যায়। বাজিতপুর ইমামতি করতাম তো, এক মজার ঘটনা। বাপ বেটায় ঝগড়া লাগছে। বাবা ঝগড়া লাগে ছেলেরে বলতেছে, তোমাকে শেখা পুরাই বাবারে কো আপনারে ডবল শেখা। আসেনি এই যুগ এখন বর্তমানে? অথচ মা বাবার সাথে কি ব্যবহার! আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে দেখুন, মা বাবা যদি তোমাকে মারে, মা বাবার সামনে উহ আহ হে উহ ই विरासत से मिली पहचान। তুমি করে কান্নাকাটি করো না, তোমার মা বাবা কষ্ট পাবে। মা বাবা মারলে দূরে গিয়া কাঁদো, সামনে না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নবীর আশিক হবেন, ওলির পাগল হবেন। যদি মার সাথে বেঈমানি করেন তাহলে সব শেষ। সব কি শেষ? বাস্তব ঘটনা। 2001-এ হজ করতে গিয়েছিলাম। মুআল্লিম সাহেব আমাদেরকে মদিনায় আগে নিয়ে গেছে। মদিনায় যায় দেখি আমাদের দেশের অনেক লোক। আবার হজ সিজনে হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অনেক যুবকেরা যায় হজ ভলান্টিয়ার হিসাবে। কিন্তু একটা ছেলে আমাদের দেশের, হ্যাঁ মসজিদের নববীতে দায়িত্ব পাইছে। আচ্ছা গন্ত মসজিদের নববীতে দায়িত্ব পাইলে তার ভাগ্যটা ভালো না খারাপ? কিন্তু মসজিদের ভিতরে ঢুকে ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, কিন্তু থাকতে পারে না। তার শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে। কে বলে তাকে মারতে আসে, দৌড়ে বাহির হয়। এভাবে কয়েকবার চেষ্টা করলো, সে থাকতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। তখন তার সঙ্গীরা বললেন, তোর কি হইল, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারতেছি না, আমার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে জানি আমার মারতে আসে, আমি থাকতে পারি না। বুঝছি তুই নতুন আইসস তো, হয়তো বাড়ি ঘরের জন্য তোর মায়া লাগে। আমরা কিছু টাকা দিলাম, 5-7 জনে মিলে, বললাম তুই কয়েকদিন ঘুরে গেলে বাহিরে খা, 2-4 দিন পরে আবার কাজে যায় যোগ দিবি। ঠিকই 2-4 দিন পরে আবার যোগ দিছে, কিন্তু কি শান্তি তো আসে না, অশান্তি। আগুন জ্বলতে থাকে, ভিতরে ঢুকলে কে জানি ঘাড় ধরে বের করে দেয়। রাত্রের বেলা সকলে বসলো, বাঙালি যারা যারা আছে, ব্যাপারটা কি? এত ভাগ্যবান চাকরি মসজিদে নববীতে, নবীর রওজার পাশে, কি ভাগ্য! কিন্তু তুমি থাকতে পারো না, কারণটা কি? ওই বাংলাদেশের ছেলেটা 2001-এর ঘটনা, কাঁদতেছে আর বলতেছে যুবকটা, সঙ্গীরা রে আমারে দেশে পাঠিয়ে দাও, আমি এখানে চাকরি করতে পারবো না। কেন? ও
আমি মসজিদে নববীতে হজ ভলান্টিয়ারের দায়িত্ব পাইয়া যেদিন বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে ওঠার 8 দিন আগে আমার মারে একটা লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে যদি মারে লাথি দেয়, মদিনার কামলিওয়ালা নবী খবর পায় কিনা? এই লোকটাকে কি নবী জায়গা দিবে? আমার নবী জীবনে কোনদিন বাবার মুখ দেখে নাই। 6 বছর বয়সে আমার নবী কান্দে, মায়ের গলায় ধরে, মা মা মাগো, মা আমার মনের দুঃখ কে সামলাবে? কি দুঃখ বাবা? তোমাকে কি কেউ মারছে? না। তোমাকে কি কেউ গালি দিছে? হ্যাঁ বাবা মুহাম্মদ, যদি তোমার কেউ গালি দেয়, মক্কা নগরীর বিচার আচার করে তোমার দাদা আব্দুল মুত্তালিব, তুমি বলো তোমারে কে গালি দিছে? কার দেওয়া ব্যথায় তুমি কেঁদেছো? এখন তোমার দাদাকে দিয়ে ডাকাইয়া কঠোর বিচার করব। কিন্তু আমার আপনার নবী, শিশু নবী, 6 বছর বয়স, মায়ের গলায় ধরে কান্দে, মা গো, কেউ আমারে গালি দেয় নাই, কেউ আমারে ব্যথা দেয় নাই, তাহলে তুমি এইভাবে কেন কান্দো? মা, আমি জানতে চাই মক্কার সকল ছেলেরা বাবা কইয়া ডাকে, আমি তো জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারলাম না। মা গো, আমি আমার বাবার ব্যথাই কান্দি, বলো না আমার বাবা কই আছে? আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। বলুন, এতিম হয়ে, এতিম নবী একা ঘরে, কেউ তো আদর করে না রে, এতিম নবী একা ঘরে, কেউ তো আদর করে না রে। আরে নিজে খোদা যাহার জন্য পাগল হইয়া যায়, নিজে খোদা যাহার জন্য পাগল হইয়া যায়, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। হাইরে এতিম হয়ে দয়াল নবী। বলতেছিলাম দয়ার নবী, মায়ের নবী, মায়ের গলায় ধরে যখন কান্দে, মাগো আমি কান্দি একটা ব্যথা, সেটা হলো আমার বাবা কই? আমি তো জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিলাম না, জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠলাম না। বাবারে মায়া করে, বাবা কই গেল, বাবার আমি দেখলাম না, কোলে উঠলাম না। এই কামটা, এমন কামটা কামতেছে। মা আমিনা বলেন, বাবা গো, তোমার বাবার খবর আমি দিতে পারবো না। আমিনাও কান্দে, মা কান্দে, আমিনাও কান্দে, সন্তান মুহাম্মদও কান্দে, নবী কান্দে, নবীর মা কান্দে। এমনি সময় নবীর আদরের দাদা আব্দুল মুত্তালিব কান্দার আওয়াজ শুনে দৌড়ায় আসছে, বৌমা আয় আমিনা, তুমি কেন কান্দো? আমার নাতি কেন কান্দে? এমনি করে দয়ার নবী, মায়ের নবী দৌড়ে যাইয়া দাদার গলায় আন্দায় ধরেছে। দাদা গো, মার গলায় ধরে প্রশ্ন করেছি আমার বাবা কই? মা খালি কান্দে, কিছু কয় না। দাদা গো, তোমার গলায় ধরে তোমার কাছে জানতে চাই আমার বাবা কই? আমি দি বাবার কোলে উঠলাম না। আব্দুল মুত্তালিব কান্দে আকাশের দিকে তাকাইয়া, আকাশের মালিক, আমার নাতি আমি কি দিয়া বুঝাইবো? অবশেষে আব্দুল মুত্তালিব বলতেছেন, ভৌমা, বলতেছেন, ভৌমা তুমি একটা কাজ করো। কি কাজ? বাবার ব্যথায় যখন আমার নাতি কান্দে, তার বাবার কবরটুকু একটু দেখায়া নিয়ে আসো। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে দিয়ে মোট 5 জনের কাফেলা করে পাঠাইলেন। যাইতেছে মদিনায়, যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। মদিনায় যাইয়া খাজা আব্দুল্লাহর কবরের পাশে আমেনা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। একটু পরে পরে আমার নবী মার চোখের পানিগুলি মুছে মুছে প্রশ্ন রাখে, মা এখানে দাঁড়াইয়া কেন তুমি কান্দো? আমেনা টাইনা টাইনা সন্তান বুকে লাগাইয়া জবাব দেন, বাবা গো, তুমি না বাবার ব্যথায় কাঁদছো? এই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়েছে, তুমি বাবা কইয়া ডাক দাও, দেখি তোমার বাবারই একটু মায়া করে। দয়ার নবী, মায়ার নবী প্রথম মাথার পাশে বসে বসে ডাকতেছিলেন, আব্বু আব্বু গো, আব্বু তোমার কি মায়া নাই? আমার একদিন কুলে নিলে না গো বাবা। সন্তান কুলে লইয়া কত বাবা মক্কা নগরীতে ঘুরে, কত সন্তান বাবার কোলে উঠে, আমি একদিন তোমার কোলে উঠলাম না। উঠো না, তুমি আমারে কোলে নাও না।
মাটির ভিতর থেকে কিভাবে উঠবে। ডান দিকে বসে গেলেন, বসে বসে কাঁদতেছে ডাকতেছে। বাম দিকে চলে গেলেন, বসে বসে কাঁদতেছে ডাকতেছে। পায়ের দিকে যাইয়া মাটির মধ্যে আমার নবী দুইটা হাত লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, ওঠো না একবার আমারে কোলে নাও না। কিতাব বলেন খাজা আব্দুল্লাহ কবর থেকে ডাকতেছে, রে গাছের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, আমার বাবা মোহাম্মদ, বাবা কইয়া কান্দে আমি সইতে পারি না, আমার কবরের মাটি সরাইয়া দে, আমি আমার বাবারে একবার কোলে লইয়া দেই। আমার আল্লাহ বলেন না না, এ খাজা আব্দুল্লাহ তোমার কোলে নিতে হবে না, তুমি ঘুমিয়ে থাকো, তোমার এতিম সন্তানকে তামাম পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছে দিব, দেখাইয়া দিব, বলে দিব। যদি এতিম বলেও যদি তোমার এতিমকে যদি কেউ ভালোবাসে, ও খাজা আব্দুল্লাহ আমি আল্লাহ কথা দিলাম, এই এতিম বলে যদি কেউ এতিম নবীকে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কাঁদতেছে, কিন্তু কই মাটি কাঁপতেছে, খাজা আব্দুল্লাহ কোলে নিল না। অবশেষে মা আমেনা টাইনা টাইনা কোলে লইয়া ডাকতেছে, মা ডাকতেছে, বাবারে এইভাবে কাঁদলে কি লাভ হবে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যেইভাবে তুমি বাবার কবরে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি বাবার কবরে যাইয়া কান্দে, কথা দিলাম এক ফোঁটা চোখের পানি যদি তোমার মতোই আমার কোনো সন্তান বাবার জন্য দেখাইতে পারে, এই চোখের পানির বিনিময়ে তার বাবাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। মায়ের নবী মায়ের নবী মার কোলে উঠে গেল, মা টাইনে টাইনে কোলে লইয়া রওনা হলেন মক্কার দিকে, আবার চলে আসবেন। আবওয়া নামক স্থানে আসার পর আমেনা ডাকতেছে, উম্মে আইমান রে, আমি হাঁটতে পারি না, আমার তো জ্বর আইসা গেছে, তাবু টানাও। তাবু টানাইলে তাবুর ভিতরে শুইয়া আমেনার জ্বর খালি বাড়তে থাকে, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেলে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, আমেনা, উম্মে আইমান কই রে, আমার মোহাম্মদ কই, আমার বুকে উঠাইয়া দে। দয়ার নবী মায়ের নবী শিশু নবীকে আমেনা কোলে লইয়া দুইটা কালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা মোহাম্মদ, বাবা খুঁজতে যাইয়া আজকে বুঝি মা হারাইয়া ফেলবা, আমার মন বলে আমি বাঁচবো না। দয়ার নবী মায়ের নবী মার দুই গালে চুমাইতেছে, মা গো এমন কথা বলো না, তুমি যদি মরে যাও আমি কার সাথে ঘুমাবো, কে আমারে বাবা কইয়া ডাকবে, কে আমারে আদর করবে, কে আমারে মায়া করবে, আমি কারে মা বলে ডাকবো। এবার উম্মে আইমান বলে না, আমার পাশে আও। টাইনা টাইনা কোলে নিলে এবার দেখা যায় আমিনার চোখগুলি যেন নড়তেছে, বিদায় হয়ে যাবে। দৌড়ে যাইয়া আমার নবী শিশু নবী মায়ের নবী দয়ার নবী মায়ের গলায় আঞ্জায় ধরেছে। এবার সন্তান বুকে লইয়া মা আমেনাও বিদায় হইয়া যায়। দয়ার নবী কান্দে, বাবু আমার কি বানাইলা গো আল্লাহ, একদিকে বাবা নাই, মার বুকে ঘুমাইতাম, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মা হারা কোন সন্তান যদি তোমার মতো এইভাবে কান্দে, মায়ের কবরে যাইয়া যদি কান্দে, কথা দিলাম তোমার মতো এক ফোঁটা চোখের পানি যদি আমার মায়ের জন্য দেখাইতে পারে, সন্তানের চোখের পানির উসিলাই তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেব। আমার নবী এইভাবে তরিকা আমাদের সামনে রাস্তাগুলি খুলে দিয়ে গেলেন। যদি আমরা মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করি, দুনিয়াতে একটা ওলি হইতে পারবো। মায়ের দোয়াই ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, ডাইরেক্ট ওলি হওয়া যায়। আসুন সংক্ষেপ আলোচনা বলতেছিলাম, দয়ার নবী মায়ের নবীকে কোলে লইয়া উম্মে আইমান দাসী মক্কার দিকে রওনা হলো। বহুদিন পার হয়ে গেলে আব্দুল মুত্তালিব ঘুমায় না, রাত্র হলে খালি ছটফট করে। বহুদিন হলো আমার আদরের নাতি মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, এখন পর্যন্ত কেন আসে না। মদিনার কাছাকাছি মদিনা থেকে বিদায় হইয়া উম্মে আইমান মুহাম্মদকে কোলে লইয়া যখন মক্কার কাছাকাছি আইসা গেল, আব্দুল মুত্তালিব দেখে 5 জনের কাফেলা করে পাঠাইলাম, কাফেলার মধ্যে একটা লোক কম দেখা যায়, ডাকতেছে, ও আমার ছেলেরা বেরিয়ে যা, দেখ কাফেলার মধ্যে লোক একটা কম দেখা যায়। আমার মন বলে রে, আমার আদরের বৌমা বুঝি দুনিয়ায় না। খবর পাঠাইলে খবর একটাই পাওয়া গেল, আদরের বৌমা দুনিয়ায় নাই। কাছাকাছি আসার পর আমার নবী দাদাকে দেখে দূর থেকে হাত বাড়ায় ডাক মারছে, দাদা গো আমার কে কুলে নিবে গো দাদা,
বাবু নাই আমাদের কে দূর করবে? দাদা হইয়া দুইটা হাত বাড়াইয়া ডেকে ডেকে বলতেছেন, আয় আমার কোলে আয়, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোর বুকে রাখবো রে, আমি তোর কোলে রাখবো রে নাতি। তার জীবনী লিখে মাঝে মাঝে আব্দুল মুত্তালিব বলেন, রাত্রের বেলা নাতি যখন আমার কাছে ঘুমাইতো, মাঝে মাঝে আমার গলায় ধরে মা মা কইয়া, বাবা বাবা কইয়া চিৎকার মারতো। আমি কোলে লইয়া আবার ঘুম পাড়াইয়া বলতাম, নাতি রে ঘুমা রে, তোর মা নাই রে, তোর বাবা নাই। এইভাবে মা হারা বাবা হারা হইয়া আমার নবী কত কান্দা কাঁদছে। এই নবীর উম্মত যদি হও, যদি নবীর কথাগুলি মানো, মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, যদি মা বাবা দুনিয়ায় না থাকে, আর যদি মা বাবা দুনিয়ায় থাকে, মা বাবার খেদমতে চলে যাও। কই যাবেন? মা বাবার, মা বাবা দুনিয়ায় থাকলে কই যাবেন? মা যদি বলে বাবা আমার জন্য দুইটা আপেল আইনো, কি বলেন আনতে হবে কিনা? এখনের পোলাপান আনতে রাজি না, দমক মারে, টাকা নাই। অথচ 100 টাকার সিগারেট খা, মার জন্য দুইটা আপেল আনতে পারে না বাঙালি। এই জাতের সন্তান আছে কিনা দুনিয়াতে বলুন তো? একবার সারা বাবা আছে, মা নাই, বাবার জন্য ভাতের ব্যবস্থা করছে। এটা মাটির বাসন আছে না, মাটির বাসন, এটা কি কন আপনারা? মাটি দিয়ে বাসন বানায়, মাইটা বাসন কয়, আমাদের দেশে কয় হানুক। হানুক আরে হাঙ্কি আর কি, হাঙ্কি। সেই শাঙ্কির মধ্যে বাবারে ভাত দেয়, বাসনও দেয় না। এতে কি বোঝা যায়? বাবারে আদর করে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। হাঙ্কির মধ্যে ভাত দেয়, প্রত্যেকদিন এক সমান এক মাপে ভাত দেয়। বাবা তো বুড়া মানুষ, একদিন ভাত খাইছে, পেটটা ভরে নাই, বাসনটা হাতে নিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। তার নাতি ছিল, আদরের নাতি। নাতি বলতেছেন, দাদা তুমি কাঁদো কে? দাদা কই, কাঁদি রে ভাই, যে ভাত দিছে, ভাত খায়া তো আমার পেট ভরে নাই, আর চাইতে ভাত হইলে ভালো হইতো, এই জন্য কাঁদি। বর্তমান অবস্থান বলছি। নাতি কো, দাদা দাও আমার কাছে দাও, আমি ভাত নিয়ে আসি তোমার জন্য। কয় না, তুমি আবার